একটি ভুলের কারণে 350 মতান্তরে 360 বছর বাবা আদম মা হাওয়া কান্না করেছে। ও বাবাজি, 360 বছর কান্না করেও তওবা কবুল হয় নাই? হয় নাই কিন্তু এখনো 360 বছর কান্না করে বাবা আদম মা হাওয়ার তওবা কবুল হয় না। নবীজি বলে, গোলাম হে আমার উম্মত, সারা জীবন অন্যায় করেছিস, গুনাহ করেছিস, তুই যদি একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে তওবা করে একবার শুধু এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারি, আমার নবী বলে এক ফোঁটা চোখের কারণে, এক ফোঁটা চোখের বরকতে তোর জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহু আকবার। 350 বছর কান্না করে বাবা আদম মা হাওয়ার তওবা কবুল হয় নাই। আর আমি আপনি যদি ভুল স্বীকার করে তওবা করে একবার এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিলে, এক ফোঁটা পানির মূল্য এত, শক্তি এত, জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহু আকবার বলে। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বিরহের ব্যথাগুলো বারে প্রতিদিন, তুমি ছাড়া কে বল করে দেবে দূর। তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে ঈমানের নূর। তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে ঈমানের নূর। বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমার
তোমাতেই, বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই, তুমি ছাড়া কে আছে আমার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আল্লাহ পাক বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে, বান্দার প্রতি এমন নিয়ামত দান করেছেন, নিয়ামতগুলি যদি বান্দা গণনা করা শুরু করে দেয় কখনো আল্লাহ পাকের নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। ঠিক না ঠিক? কিন্তু বান্দা বড় নাশকর বান্দা, বিপদে পড়লে আল্লাহকে ডাকে। ঠিক দেবে ঠিক? আমরা নানান মুসলমান, আমরা নানান সুখের মাঝে তোমায় ভুলে থাকি, বিপদে না পড়লে কি আর আল্লাহকে ডাকি? ঠিক দেবে ঠিক? বিপদে পড়লে আল্লাহকে ডাকি, বিপদে পড়লে আল্লাহ আল্লাহ, বিপদ চলে গেলে কাল্লা কাল্লা শুরু হয়ে যায়। ঠিক দেবে ঠিক? বিপদে পড়ছে ভাই আল্লাহ বাঁচাও, বিপদ চলে গেলেই কাল্লা বেল্লা। আমার ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া ইযা মাসসাকুমুদ দুররু ফিল বাহরি যাল্লা মান তাদউনা ইল্লা ইয়্যাহু ফালাম্মা نجاكم إلى البر أعرضتم وكان الإنسان كفورا। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে মানুষ, ওয়াইদা মাসাকুমুদ দুররু ফিল বাহরি, তোমাদেরকে যখন সাগর পথে, নদী পথে তোমাদেরকে যখন কোনো বিপদ মুসিবত তোমাদেরকে স্পর্শ করলো, নদী পথে সাগর পথে বিপদ স্পর্শ করা মানে কি? বড় বড় অপ্লাবন ঝড় তুফানে নৌকা ডুবু ডুবু ভাব হয় কি হয় না? নদী পথে চলছেন কি আপনারা? আল্লাহ পাক বলে, তোমাদেরকে যখন ওই নদী পথে, সাগর পথে যখন তোমাদেরকে বিপদ স্পর্শ করলো, দাল্লা মান তাদউনা, আল্লাহকে বাদ দিয়ে যেই সকল দেব দেবীর, যেই সকল নেতা নেত্রীর, তাদেরকে যারা ডেকেছো, মূর্তিকে যারা ডেকেছো, গায়রুল্লাহর কাছে সহযোগিতা চেয়েছো, যখন তোমাকে এই বিপদ গ্রাস করে নিল, বিপদ স্পর্শ করলো, নৌকা ডুবু ডুবু বাপ, আল্লাহ পাক বলে সব তোমরা ভুলে যাও, এখন আর মূর্তিকে ডাকে না। একবার নৌকা ডুবু ডুবু অবস্থা, এক হিন্দু আমার ভাবে হুজুর আজান দিয়ে দেন, বলছে নাকি যে মূর্তিকে ডাকেন। বিশাল আমেরিকার ক্যালিফোর্নিয়ায় দাবানলের খবর আপনারা শুনেছেন, মুসলমানদেরকে ইমাম সাহেবদের ডেকে ডেকে বলছে এখন আজান দিয়ে দেন, আল্লাহু আকবার। তখন তো মূর্তিকে ডাকে না,
যিশুকে ডাকে নাই, ইমাম সাহেব বলছে আজান দিয়ে দাও। আমার আল্লাহ বলে তোমরা, আমি আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডেকেছিলা তাদেরকে তোমরা ভুলে গিয়ে ইল্লা ইয়াহু, তখন আমি আল্লাহকে তোমরা স্মরণ করলা, আমি আল্লাহকেই তোমরা ডেকেছো একনিষ্ঠভাবে যে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। বলি কি বলি না? আবার আল্লাহ বলে ফালাম্মা নাজ্জাকুম, ও গোলাম তোদেরকে যখন আমি আল্লাহ নাজাত দিয়ে দিলাম, তোদেরকে যখন ওই নদীপথ থেকে বিপদ মুক্ত করে দিলাম, ফালাম্মা নাজ্জাকুম ইলাল বাররি, তীরে ভিড়িয়ে দিলাম, তীরে নৌকাকে ভিড়িয়ে দিলাম। আর তোরা কি করলি? আল্লাহ থেকে তোদের মুখ চেহারাকে ফিরিয়ে নিলি। ঠিক দেবে ঠিক? কেমনে চেহারা ফিরাইলো? নদীর থেকে নৌকা থেকে যান থেকে নেমে এখন বলে পায় নৌকার মাঝি ভালো ছিল এই জন্য বাইসে গেছে। ঠিক দেবে ঠিক? বিপদে পরে নদীতে আল্লাহ আল্লাহ আজান দিয়ে দিল, আমার আল্লাহ তাদেরকে বাঁচিয়ে দিও। তীরে ফিরিয়ে দেওয়ার পরে তারা বলে আর তুম, আল্লাহ থেকে মুখটাকে ফিরিয়ে নিয়ে এখন বলে মাঝি ভালো ছিল, ড্রাইভার ভালো ছিল, এই জন্য বেঁচে গিয়েছি। আমার ভাইরা, আমার আল্লাহ পাক বলে ওয়াকানাল ইনসানু কাফুরা, এই মানুষ তোরা তো বড় অকৃতজ্ঞ না ফরমান। আল্লাহু আকবার। আল্লাহ জানে আমাদের অবস্থা, অকৃতজ্ঞ। এই জন্য সর্ব অবস্থাতে শুকর করব কার? আল্লাহর। আল্লাহ পাক কত নিয়ামত আমাদেরকে দান করেছে। নিয়ামতের একটা উদাহরণ দিয়ে আমার আলোচনা একটু সামনে আগাবো। আবার আল্লাহ পাক আমাকে আপনাকে কি জন্য তৈরি করেছেন? কি জন্য? বাবাদের কিছুই বলতে পারে না, অনেকেই চিন্তা করে কি বলবো আর কি হয়। ঠিক নেবে ঠিক? ইবাদতের জন্য তৈরি করেছে। আমরা আল্লাহর গোলাম, আর আল্লাহ পাক বলে যাবতীয় মাখলুকাত তোদের গোলাম। আল্লাহু আকবার। আলাম তারা আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মানুষ যখন আল্লাহর প্রকৃত গোলাম হয়ে যাবে, পৃথিবীর সকল মাখলুকাতকে মানুষের অধীনস্থ করে দেবেন কে? আল্লাহ। খারাপ লাগতেছে নাকি? আসলে বাবাজি কেসার বক্তা আমি না, আসলে ওই কেসার বক্তা আমি না। কিন্তু আমার ভাইরা শুনেবার, আমার আল্লাহর নিয়ামত কত, সব মানুষের অধীনস্থ করলেন, মানুষের গোলামের জন্য তৈরি করেছেন। আবার আল্লাহ পাক বলে ওয়াজাল্লালনাহা লাহুম, তাদেরকে বশীভূত করে দিয়েছি মাখলুকাতকে। ফামিনহা রাকুবুহুম, ও গোলাম তোদের জন্য কিছুকে আমি আল্লাহ বাহন বানিয়ে দিলাম। আমার কথা তারা মেনে চলবে, তোর কথা শুনবে, তোর কথাও মেনে চলবে। বাহন বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। কি বাহন? বিশাল বড় উটকে মানুষের বাহন বানা দিলেন। বিশাল বড় হাতি, যেই হাতির পিঠে ছোট নাবালেগ বাচ্চা পিঠে বসে ছোট লাঠি দিয়ে রশি দিয়ে হাতির কানের আঘাত করে। ঠিক নেবে ঠিক? হাতি বলে রে গোলাম, এর নাম না ফরমান, আমি আল্লাহ পাকের গোলাম, আল্লাহ তোর অধীনস্থ করে দিয়েছে, এই জন্য তোর কথা শুনি, তোরে বহন করি। এই হুকুম আল্লাহ পাক দিয়েছেন, তোর গোলামি করতে হবে। এই হুকুম যদি না থাকতো রে, আমি হাতির দৈহিক শক্তির অভাব নাই, তোর মতো মাসুম বাচ্চাকে পিঠ থেকে ঝাঁকি দিয়ে আমি হাতি আমার পা দিয়ে পিষে মারার শক্তি আমার এগিয়ে দিয়েছে। আল্লাহ দিয়েছে, দেয় নাই? হাতি
কেন শোনে? আল্লাহ পাক অধীনস্থ করেছে। ওয়ামিনহা ইয়াকুলুন, কিছুকে তোমাদের খাবার বানাইছি। বিশাল বড় বড় ষাঁড় গাবি কুরবানির সময় আমরা ক্রয় করে থাকি, ঠিক না ঠিক? ছোট একটা বাচ্চা রশি ধরে টেনে নিয়ে যায়। ওই গাভীর শক্তি মানুষের চাইতে কম না বেশি? কিন্তু অধীনস্থ করে দিয়েছে। আল্লাহ পাক বলে ওয়ালাহুম ফিহা মানাফিউ ওয়া মাশারিব। এ গোলাম, এই প্রাণীগুলোর মধ্যে আমি আল্লাহ তোদের জন্য অনেক উপকারিতা রেখে দিয়েছি। অনেক উপকারিতা, এই প্রাণীর অনেক উপকারিতা। হাল চাষ করে এর শিং হাড্ডিও কাজে লাগে, ঠিক না ঠিক? ওয়া মাশারিব, ও বান্দারে, তোদের জন্য আমি আল্লাহ কেমন কারিগর, কেমনে তোদের জন্য দুধের পানীয়, অমাশারিব পানীয় রেখে দিয়েছি, মানে দুধ রেখে দিয়েছি। আল্লাহু আকবার। গাভীর বাট উলান যদি কাটেন, দুধ মনে হয় 2 কেজি বের হবে নাকি? আমরা আল্লাহ বলি বান্দারে, কেমনে নিয়ামতের শুকর করবি? বিশাল বড় গাবি, অস্ট্রেলিয়ান গাবি, দুধ হয় 10 থেকে 15 কেজি, ঠিক না ঠিক? 10 দিন হলো বাছুর জন্ম দিয়েছে। কয়দিন হলো? 10 দিন বসি বাছুরের গলার ভিতরে রশি লাগাইয়া ওই আরেক ঘরে শীতের মধ্যে মায়ের কাছ থেকে পৃথক করে আমি আপনি রেখে দিয়েছি, ঠিক না ঠিক? একটু কি চিন্তা করে দেখেছেন আমার ভাইরা? 10 দিন বসি বাছুরের গলায় রশি লাগাইয়া শীতের মধ্যে এই বাচ্চাকে কোন শীতে আরেক ঘরে গোয়াল ঘরে রেখে দিয়েছি, মাকে আরেক ঘরে, ঠিক না ঠিক? ও বাবাজিরা, আমার আপনার স্ত্রীর গর্ভে যদি সন্তান এসে যায়, ওই সন্তান ডেলিভারি করার পরে, প্রসবের পরে 10 দিন বসি মানুষের বাচ্চাকে মানুষ কি শীতের মধ্যে মায়ের কাছ থেকে পৃথক অন্য করে রেখে আসতে পারে? পারে নাকি? পারবেন? মানুষের বাচ্চা, আমার আপনার বাচ্চাকে শীতের মধ্যে মায়ের কাছ থেকে পৃথক করতে পারি না, কিন্তু 10 দিন বসে গাভীর বাচ্চাকে অন্য করে রেখে দিয়ে আসলাম। সারা রাত বাছুর কান্না করে, গাভীও কান্না করে। সকালবেলা দেখবেন গাভীর চোখের কোনায় পানি জমে আছে, বাছুরের চোখের কোনায় পানি থাকে কি থাকে না? সারা রাত কান্না করে। গাভী বলে, মা, ও মা, তোমার মুনি কত নিষ্ঠুর। আমি 10 দিন বসি বাছুরের গলায় রশি লাগাইয়া অন্য ঘরের ভিতরে রেখে দিয়েছি, আর তুমি গাভীকে আরেক ঘরে রেখে দিয়ে দিল। ও মা, আমি 10 দিন বসি বাছুর, আমার দৈহিক শক্তির অভাব, কিন্তু গো মা, তোমার গায়ে তো দৈহিক শক্তির কোনো অভাব নাই। তুমি তো ইচ্ছা করলে রশি ছিঁড়ে এসে আমি বাছুরের আমার মুখে দুধ দিতে পারো মা, কেন দাও না? গাভী বলে, বাছুর, ওই আল্লাহর হুকুম রে, আমার মালিক আল্লাহ পাক বলেছে ওদেরকে আল্লাহ পাক তার নিয়ামত আমার মাধ্যমে দান করবেন। আল্লাহু আকবার। এই জন্য সর্বপ্রথম আমার মালিক, এই বাড়ির মালিককে দুগ্ধ দান করবো রে, এরপরে আমি তোরে দুগ্ধ দান করব। এ বাছুর সাক্ষী থাক, যে সন্তানকে আমি গাভী আমার দুধ থেকে বঞ্চিত করে, আমার সন্তানকে দুধ না দিয়ে সংরক্ষণ করে ওদেরকে আমি পান করালাম, ওই দুগ্ধ পান করে আল্লাহ পাকের গোলামি যদি না করে, শুকর না করে,
ও বাছুর, কিয়ামতের ময়দানে আমি গাভী এক ফোঁটা দুধের দাবি ছেড়ে দেব না। আল্লাহু আকবার। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। প্রতিটি নিয়ামতের হিসাব নিবেন কে? কিয়ামতের দিন গাভী এক ফোঁটা দুধের দাবি ছেড়ে দেবে না। আপনি কি আমল করলেন? ইবাদত কি করলেন? শুকর কতটুকু করেছে? এটা হলো শুকরিয়ার একটু উদাহরণ দিলাম। এরপর আসুন কুরআনুল কারীম থেকে আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এর উপরে কিছু বয়ান দিয়ে আমার কথাগুলি আমি শেষ করব। সেটা হলো, প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ালু, এই বিষয়ের উপরে আমি একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এখন বিস্তারিত আলোচনা করতে বহু সময়ের দরকার, মোটামুটি 1.5-2 ঘন্টা না হলে আলোচনা সাজানো যায় না। ওই 1 ঘন্টা আর একজন 40 মিনিট, এর উপরে বক্তার টেনশন এসে যায় যে সময় দেখে বারবার ঘড়ি দেখে আর ওয়াজ কোন দিকে করবো, এই টাইমের মধ্যে ফিনিশিং দিতে হবে, ঠিক না বেটি? সম্মানিত ভাইরা আমার, কুরআন শরীফ থেকে একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। সেটা হলো আল্লাহর নবীর সময় আল্লাহর নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিলেন। যিনি হত্যাকারী, এই ব্যক্তির নাম হলো ওয়াহশী। কি ছিল? ওয়াহশী। নবীর চাচাকে হত্যা করেছিল ওয়াহশী। আল্লাহর নবী মদিনায় চলে গেলেন, ওয়াহশী ছিলেন মক্কায়। কোথায়? যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল, ইসলামের বিজয় হয়ে গেল, আল্লাহর নবী পাইকারি ভাবে সবাইকে ক্ষমা করেছিলেন, কিন্তু কয়েকজনকে ক্ষমা করেন নাই। এর মধ্যে একজন ওয়াহশী। ওয়াহশী চিন্তা করে, যদিও আমি ওয়ান্টেড আসামি, তথাপি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী, ওই নবীর কাছে কোনোভাবে যদি আমি যেতে পারি বা কথা বলতে পারি, তাহলে নবী আমাকে ক্ষমা করে দেবেন, এটা আমার বিশ্বাস। এখন আল্লাহর নবীর উপরে একটা আয়াতে কারিমা নাজিল হলো। এই আয়াতে কারিমা ওয়াহশীর নিকটে চলে গেল। ওয়াহশী বলল, নবীর নিকটে চিঠি লিখলেন মক্কা থেকে মদিনায়। ওয়াহশী চিঠি লিখলেন, হে আল্লাহর নবী, আমি ওয়াহশী সিদ্ধান্ত নিয়েছিলাম, ইচ্ছা করেছিলাম, আমি তো কুফরি বর্জন করে ঈমান এনে ইসলামের মধ্যে প্রবেশ করব। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে বলে, নবী, কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি আপনার উপরে আল্লাহ পাক একটি আয়াতে কারিমা নাজিল করেছে আমার ঈমানের ব্যাপারে। ওই আয়াতে কারিমা প্রতিবন্ধকতা তৈরি করেছেন, বাধার তৈরি করেছে। নবীজিকে বলছেন, ওগো নবী, সে আয়াতে কারিমাটা কি? ওয়াহশী বলল, নবী হে, এই আয়াতে কারিমা হলো, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما الله أكبر আমার ভাইরা ওয়াহশী বলছেন, নবী হে, এই আয়াতে কারিমার অর্থ হলো, যারা প্রকৃত মুমিন তারা কি করতে পারে না? ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য কাউকে ডাকতে পারে না, মানে শিরক করে না।
ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ যারে হত্যা করার হুকুম দিয়েছেন ওই ব্যক্তিকে ব্যতীত অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। তার মানে ইসলামের দুশমন, ওই হত্যা করা বৈধ। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন। মুমিন জিনা করতে পারে না। ওয়া মাইয়াফআল যালিকা, যারা এইগুলি করবে, ইয়ালকা আসামা, এইগুলি কি গুনাহের কাজ। ওয়াহশী বলছে, নবী হে, আমি তো এই কর্মগুলি লিপ্ত ছিলাম। এক নাম্বার হলো আল্লাহকে ব্যতীত বিভিন্ন দেব দেবীর পূজা করেছি। লাতুজ্জা হবল মানাত, ওয়াদ আগুস সুয়া, যত মূর্তি ছিল সবকে ডেকেছি। দুই নাম্বার হলো মানুষ হত্যা করেছি। তিন নাম্বার হলো জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছি। ওগো নবীজি, যেই ব্যক্তি এতগুলি কাজ করলো, শিরক করলো, আল্লাহকে বাদ দিয়ে দেব দেবীকে ডেকে নিল, দুই নাম্বার হলো জিনা করলো, দুই নাম্বার মানুষ হত্যা করলো, তিন নাম্বার হলো মানুষকে কতল করলো গো নবী, তিন নাম্বার জিনা করে ফেললো, এক নাম্বার আল্লাহর সাথে অন্য কাউকে ডাকলো, দুই নাম্বার কি ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী, মানুষ হত্যা করলো অন্যায় ভাবে, ন্যায়সঙ্গত কারণ ছাড়া, তিন নাম্বার জিনা ব্যভিচার করে। ওগো নবীজি, এই কাজগুলি আমি করেছি, আমার ঈমান কি গৃহীত হবে না কি গো নবী? কেমনে ঈমান আনবো? আল্লাহ কি আমার ঈমানকে কবুল করবেন নাকি? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ওয়াহশীকে ক্ষমা করার জন্য বারংবার জিবরাইলের মাধ্যমে নবীর নিকটে আয়াত নিয়ে নাজিল করলেন। আল্লাহু আকবার। ওরে আল্লাহ ক্ষমা করতে চায়। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর নিকটে আয়াতে কারিমা নিয়ে নাজিল হলেন। নবীকে বলছেন, নবীজি, ওই ওয়াহশীকে আল্লাহ পাক ক্ষমা করতে চায়, এই জন্য আয়াত নাজিল করে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। একটু আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। এই আয়াতে কারিমার অর্থ হলো ইল্লা মান তাবা, যেই ব্যক্তি পূর্বের গুনাহের প্রতি অনুতপ্ত হয়ে অনুশোচনা হয়ে তওবা করে নিল, ওয়া আমানা, এরপরে ঈমান আনলো, ওয়া আমিলা আমালান সলিহান, নেক কাজগুলি করলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের গুনাহগুলিকে মাফ করে দেন। আল্লাহু আকবার। বদল করে দেন। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমার আল্লাহ পাক বলে শুধু মাফ করেন না, ওর বিগত জীবনের গুনাহগুলিকে, শিরকের গুনাহগুলিকে, ওই মানুষ হত্যার গুনাহগুলিকে, জিনা ব্যভিচারের গুনাহগুলিকে, আল্লাহ পাক শিরকের গুনাহগুলিকে পরিবর্তন করে, বদল করে, ওর বিগত জীবনের গুনাহ পরিবর্তন করে আল্লাহ পাক ওই গুনাহগুলিকে নেকি বানিয়ে দেন। আল্লাহু আকবার। কি করে নেকি বানিয়ে দেন ওই গুনাহগুলি? নবীজি আয়াতে কারিমা লিখে ওয়াহশীর নিকটে পাঠিয়ে দিলেন। ওয়াহশী বলে, হে ওগো নবীজি, আবার চিঠি লিখেছেন, বলে নবীজি, এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ নেক আমলের শর্ত দিয়েছেন। কিসের শর্ত? যে তওবা করবে, ঈমান আনবে আর নেক আমল করবে। হে আল্লাহর নবী, আমি ঈমান আনার পরে, তওবা করার পরে সাথে সাথে যদি ওই মালাকাল মউত আজরাইল এসে হাজির হয়ে যায়, রূহকে নিয়ে চলে যায় গো নবীজি,
আমার জীবনে কোনো নেক আমল তো করতে পারি নাই, তাহলে কি হবে? নেক আমল করার সুযোগ যদি না থাকে কি অবস্থা আমার হবে? তাহলে আমার কি হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহ ক্ষমা করে না, ওই গুনাহ ক্ষমা করে না, আইশরাকা বিহি, শিরকের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে না, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ব্যতীত সব আল্লাহ পাক ক্ষমা করে দেন। আল্লাহু আকবার করবেন। পরিশেষে সর্বশেষ নাযিলকৃত আয়াত, কথাগুলি সংক্ষিপ্ত করে দিলাম। সর্বশেষে আল্লাহ পাক বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দারা, গুনাহ করতে করতে যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহর রহমত আরো অনেক গুণে বেশি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর রহমত কেমন? আল্লাহ পাক আমার আপনাকে ক্ষমা করতে চান, আমার আপনার প্রত্যেকের জন্য এক একটি করে জান্নাত বানিয়ে রেখেছেন। আল্লাহু আকবার। আল্লাহ শুধু বাহানা তালাশ করে, আল্লাহ ক্ষমা করতে চায়। আমার ভাইরা, আমার আল্লাহ মানুষের দুই কাঁধে দুইজন ফেরেশতা লিখে রেখেছেন। দুইজন ফেরেশতা। আমরা অনেকেই বলি এক ফেরেশতার নাম কিরামান, আর একজনের নাম কাতিবিন। আসলে তা না, ফেরেশতার নাম কিরামান কাতিবিন নয়। কিরামান মানে কি? দুইজন সম্মানিত, কাতিবিন মানে দুইজন লেখক। তবে হাদিসে আল্লাহর নবী বলেন, ডান কাদের ফেরেশতার কাজ হলো বান্দার জীবনের প্রতিটি নেক আমল লিপিবদ্ধ করা। করা কোন আমল? নেক আমল। ডান কাদের ফেরেশতা নেকি লেখে, বাম কাদের ফেরেশতা হলো বান্দার জীবনের বদ আমলগুলি লিখতে থাকে। আবার বাবাজিরা, ডান কাদের ফেরেশতা হলো বাম কাদের ফেরেশতার লিডার, নিয়ন্ত্রণকারী। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, এই বাম কাদের ফেরেশতার কাজ হলো গুনাহ লিপিবদ্ধ করা। আল্লাহ পাকের কোন বান্দা যদি কোনো গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, ফেরেশতা এখন বলে যে লিখে ফেলি গুনাহ। ডান কাদের ফেরেশতা তখন বাধা প্রদান করে। কি করে? বাধা প্রদান করে। বাম কাদের ফেরেশতার দায়িত্ব বাধা প্রদান করা। এ বাবাজি, বাম কাদের ফেরেশতাকে ডান কাদের ফেরেশতা বলে, না না, এখনো লেখার টাইম হয় না, সময় হয় নাই, অনুমতি ব্যতীত কিন্তু লিখবি না রে। আমার ভাইরা, দুই নাম্বার গুনাহের মধ্যে যখন লিপ্ত হয়ে যায়, বাম কাদের ফেরেশতা বলে এবার গুনাহটি লিখে ফেলি। ডান কাদের ফেরেশতা বলে এখনো লেখা যাবে না, অনুমতি নাই। কারণ হলো ডান কাদের ফেরেশতা হলো লিডার। ঠিক নেবে ঠিক। তিন নাম্বার গুনাহ করে বলে লিখে ফেলি, কয় এখনো সময় হয় নাই। চতুর্থ গুনাহ, পঞ্চম গুনাহ করে ফেলে, কয় যে গুনাহগুলো লিখি, 5টা গুনাহ করছে। আমার বাবাজিরা, ডান কাদের ফেরেশতা বলে না না না, লেখা যাবে না রে, লেখা যাবে না। 5টি গুনাহ হলো তো কি হয়েছে, একটু ওয়েট কর, অপেক্ষা কর, দেখি আল্লাহর বান্দা কোন নেক আমল করে কি না।
আল্লাহর বান্দা 5টি গুনাহ করার পরে যদি একটি নেকি করে, নেক আমল করে ফেলে, ডান কাদের ফেরেশতা বলে, দোস্ত রে, হিসাব কিতাব হবে তোর সাথে। বাম কাদের ফেরেশতা বলে, হিসাব কিতাব কি? আপনার আমলনামায় আপনি একটি নেকি লিখে রাখেন আর আমি 5টি গুনাহ লিখব। ডান কাদের ফেরেশতা বলে, না, হবে না, হিসাব কিতাব হবে। কি হিসাব? আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটু আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। ডান কাদের ফেরেশতা বলে, দোস্ত, আমার আল্লাহ পাক তো কোরআনে বলেছে, দুনিয়ার মানুষ দুনিয়াতে যদি একটি নেক আমল করে আল্লাহর দরবারে যায়, নেকি নিয়ে যায়, আমার আল্লাহ ওই বান্দাকে একটি নেকির বদলা 10টি নেক আমলের সওয়াব দিয়ে দিবেন। আল্লাহু আকবার। ডান কাদের ফেরেশতা বলে, আল্লাহর বান্দা গুনাহ করছে 5টি, কয়টি? নেক আমল করছে 1টি, কয়টি? একটি নেক আমল মানে 10টি নেকের সমান, ঠিক নেবে ঠিক? ডান কাদের ফেরেশতা বলে, দোস্ত, এই ব্যক্তির জীবনের 5টি গুনাহগুলিকে এই একটি নেক আমলের অর্ধেক হলো 5টি নেক আমল, 5টি নেকি দিয়ে গুনাহগুলিকে মিটিয়ে দিলাম, তোমারটা বন্ধ। কিন্তু আমি নেক আমলের তালিকায় আল্লাহর বান্দার জন্য 5টি নেকি লিখে রাখলাম। আল্লাহু আকবার। আল্লাহ কত দয়ালু। এ বাবাজি, এই জন্য আল্লাহর দরবারে তওবা করা। তওবা কেমনে করতে হয় অল্প কয়েক মিনিটের মধ্যে আমি শেষ করব। তওবা কেমন আমার আপনার তওবা? এ বাবাজি আমার, কোন দিকে কথা বলবো? সারা অঙ্গ ক্ষত, মলম দেব কত, ঠিক নেবে ঠিক? যেই দিকেই বয়ান দেই সেই দিকেই তো আমাদের আমলের অভাব, ঠিক নেবে ঠিক? কোন দিকে বয়ান দেব? সারা অঙ্গ ক্ষত, মলম দেব কত? নামাজের ওয়াজ করলে বেনামাজির লাগে, সুদের ওয়াজ করলে সুদখোরের লাগে, ঘুষের ওয়াজ করলে ঘুষখোরের লাগে, হ্যাঁ, জুলুমকারীর ওয়াজ করলে জুলুমবাজের লাগে। হুজুর এসব বলা যাবে না, কোরআন হাদিসের ওয়াজ করে না। বেটা, তুই কোরআন হাদিস বুঝলি কি? সূরা ফাতিহার অর্থ বলতে পারিস না, পাতি নেতা। হুজুর কোরআন হাদিস থেকে কথা বলবেন, এটা শুরু যাবে। কুরআনুল কারীম হলো সর্বকালের সর্বযুগের মানুষের জন্য, ঠিক নেবে ঠিক? কুরআন শরীফে ওই যুগের জালিমদের কথাগুলো বলা হয়েছে। বর্তমান যুগে আমি আপনি জালিম হই, বুঝতে হবে আমাকে আপনাকেও বলেছি, ঠিক নেবে ঠিক? এই জন্য কি কোন দিকে আলোচনা করব? আবার ভাইরা, আমার আরেক ভাই বলছে, হুজুর দিয়ে একটা গজল বলেন। সময় অল্প, আরেক গজল বললেই তো শেষ, ঠিক নেবে ঠিক? আমার বাবা যারা, তওবা দেখেন কেমনে করতে হবে, এই ব্যাপারে কয়েক মিনিট আমি আপনাদের বোঝানোর চেষ্টা করে শেষ করব। ও আমার বাবাজি, আমার আপনার তওবা আল্লাহ পাক বড় সহজ করেছেন। কি করেছেন? আমাদের আদি পিতা মাতা আদম হাওয়ার তওবার দিকে যান, তাদের তওবা কঠিন ছিল। কি ছিল? কঠিন। আমার ভাইরা, আদম হাওয়ার তওবা কত কঠিন। ভুল করেছিলেন আদম হাওয়া, ভুল করেছিলেন ইবলিসও ভুল করেছিলেন, উভয়ে ভুল করলেন। তবে পার্থক্য হলো আদম হাওয়া তওবা করেছেন, ইবলিস তওবা করে নাই। গন্ধব বল খেয়েছিলেন, ঘটনা তো সকলেই আমরা জানি, ঠিক নেবে ঠিক? শয়তান দুকাজ দিয়েছিল, ওই যে গাছের ফল খা। গাছের ফল খাওয়ার পরে কি করেছে? সাথে সাথে উলঙ্গ হয়ে গেছে। গন্ধম ফল খাওয়ার সাথে সাথে উলঙ্গ হয়ে গেছে। আমার আল্লাহ পাক বলি, লিইবুদিয়া লাহুমা, শয়তান ধোঁকা দিয়ে তাদেরকে উলঙ্গ করে ফেললো। আদম হাওয়া উলঙ্গ। এই জন্য উলঙ্গ করা এটা হলো শয়তানের একটা কাজ। কার কাজ? শয়তান উলঙ্গ করে মা বোনদেরকে বেহায়া বেপরদা হিসেবে রাস্তায় ছেড়ে দেয়, ঠিক নেবে ঠিক? এটা হলো কি? শয়তানের একটা হাতিয়ার, শয়তানের একটা কঠিন জাল। এই জন্য এর থেকে সাবধান। বসেন বসেন, আপনি আমার বোনের মতো, ঠিক নেবে ঠিক? বসেন বোনের মতো, বউয়ের মতো কি? সাবধান। এ বাবাজি আমার,
লিইবুদিয়া লাহুমা, উভয়কে শয়তান ধোঁকা দিয়ে বিবস্ত্র করলো। শয়তানের প্রথম কাজ হলো মানুষকে উলঙ্গ করা। আমার বাবাজিরা, যেই মাত্র ভুল করলো, পোশাক চলে গেল, উলঙ্গ হলো। এ বন্ধুরে, একটা ভুল করার কারণে জান্নাতের সিংহাসন বাবা আদম মা হাওয়া হারিয়ে ফেললেন। মাথায় জান্নাতি মুকুট ছিল, উভয়ের মুকুট আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে জিব্রাইল খুলে নিলেন, উলঙ্গ হয়ে গেছে। গাছের পাতা একটু সামনের দিকে আসেন, জিকির করতে একটু সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বাবাজি সামনে আসেন, জিকির করতে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উভয়ে বিবস্ত্র হয়ে গেল। আমার আল্লাহ পাক বললেন, কুলনা হাবিতু মিনহা জামিআ। আদম হাওয়া ইবলিস শয়তান সহ সবাইকে বলে, তোমরা সকলেই জান্নাত থেকে বের হয়ে যাও। বাবা আদমকে নামিয়ে দেওয়া হলো শ্রীলঙ্কায় শরণ দ্বীপে, মা হাওয়াকে জেদ্দা বিমান বন্দরে। এখনো মা হাওয়ার কবর জেদ্দা বিমান বন্দরে আছে। আমি গুনাহগার, নিজেই কবরের পাশে কবর জিয়ারত করেছি। আল্লাহু আকবার। মা হাওয়ার কবর আছে জেদ্দায়। আমার ভাইরা, এটার উদ্দেশ্য হলো, আদম হাওয়া ভুল করেছে কয়টি? একটি। আর আপনি কয়টি করতেছে? দিনে 17টি ফরজ আছে, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। আপনি শয়তানের দাদা না নানা। এতে একটি ভুল করার পরে কি অবস্থা হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার বিবস্ত্র করলেন, পোশাক খুলে নিলেন। কিন্তু আমার আপনার গুনাহ করার পরে কিন্তু পোশাক খোলেন, উলঙ্গ করে নাকি? বরং উলঙ্গ হয়ে অন্যায় কাজে লিপ্ত হলে আবার আল্লাহ পোশাক পরার যোগ্যতা শক্তি দেয়। ঠিক দেবে? ঠিক পোশাক পর। আমার ভাইরা, নাম্বার 2, স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম্বার 2 হলো জান্নাত থেকে বহিষ্কৃত হলেন। আমার ভাইরা, আমার আপনার তওবা কত সহজ। দুনিয়াতে গুনাহ করে তওবা করে যদি তওবা করতে পারি, আল্লাহ আবার জান্নাতে উঠাইবেন। আল্লাহু আকবার। বাবা আদম মা হাওয়াকে জান্নাত থেকে নামিয়ে দিলেন। আমরা ভুল করার পরে তওবা করলে জান্নাতে উঠাইবেন কে? আল্লাহ। আমার ভাইরা খেয়াল করবেন, নাম্বার 3 হলো বাবা আদম মা হাওয়াকে স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ পাক বিচ্ছেদ ঘটাইলেন। বিচ্ছেদ ঘটাইছে একজন শরণ দ্বীপে, আর একজন জেদ্দাহে। ও বাবাজি, আমার আপনার গুনাহ করার কারণে আল্লাহ বিচ্ছেদ ঘটায় না? নাকি গুনাহ করলে আপনাকে রেখেছে টাঙ্গাইল, আপনার বিবি গেছি টাকা রাখে নাকি? ফেরেশতা নিয়ে যায় নাকি? গুনাহ করার কারণে স্বামী স্ত্রীর ব্যবধান অনেক দূরত্বে, বিচ্ছেদ ঘটাইলেন। আমরা আল্লাহ আমার আপনার উপরে দয়া করেছে। এত গুনাহ করি, এত অন্যায় করি, এরপরে বিচ্ছেদ হয় না, আবার আসি একসাথে। আমার ভাই, এরপরে 4র্থ নাম্বার হলো, একটি ভুলের কারণে 350 মতান্তরে 360 বছর বাবা আদম মা হাওয়া কান্না করেছে। ও বাবাজি, 360 বছর কান্না করেও তওবা কবুল হয় নাই? হয় নাই কিন্তু এখনো। 360 বছর কান্না করে বাবা আদম মা হাওয়ার তওবা কবুল হয় না। নবীজি বলে, গোলাম, হে আমার উম্মত, সারা জীবন অন্যায় করেছি, গুনাহ করেছিস। তুই যদি একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে তওবা করে একবার শুধু এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারি, আমার নবী বলে, এক ফোঁটা চোখের কারণে, এক ফোঁটা চোখের বরকতে তোর জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহু আকবার। 350 বছর কান্না করে বাবা আদম মা হাওয়ার তওবা কবুল হয় নাই। আর আমি আপনি যদি ভুল স্বীকার করে তওবা করে একবার এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিলে
এক ফোঁটা পানির মূল্য এত, শক্তি এত, জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহু আকবার বলেন। আমার বাবাজিরা, ৫ম নাম্বার, ৩৫০ বছরে কান্না করেও তওবা কবুল হয় নাই। আমার আল্লাহ পাক তওবার জন্য কিছু শর্ত নাজিল করলেন। আবার আল্লাহ পাক বলে, আদম রে, তওবা কবুল হবে না, তোমার তওবা কবুলের জন্য আমার আল্লাহ, আমি আল্লাহ রে আদম তোর তওবার নির্দিষ্ট জায়গা রেখে দিয়েছি। ওই নির্দিষ্ট জায়গা হলো জাবালে রহমত, পাহাড় আছে। হাজী সাহেব যারা দেখে এসেছে নে তওবা। তাহলে তওবা কবুলের আদম হওয়ার শর্ত কি? নির্দিষ্ট জায়গা জাবালে রহমত, পাহাড়ে। ওই পাহাড়েই তওবা কবুল হবে। পৃথিবীর কোন জায়গায় তওবা কবুল হয় নাই। নবীজি বলে, হে আমার উম্মত, তোমাদের তওবা বড় সহজ। এ আমার উম্মত, তোমার তওবা করার জন্য বাইতুল্লাহ যেতে হবে না। তওবা কবুলের জন্য বাইতুল মুকাররমে যাওয়ার দরকার নাই। সিলেটে শাহ মখদুমের দরবারে যাওয়ার দরকার নাই। ইমাম সাহেবের কাছে যাওয়ার দরকার। অনেকে কয় হুজুর বাড়িতে যাইতে হয়, তওবা বড়াইতে হবে। ঠিক না বেঠিক? তওবা তো নিজে নিজে পড়বে। আমার বাবাজিরা, নির্দিষ্ট জায়গা নাই। হে বাইতুল্লাহ যেতে হবে না, বাইতুল মুকাররমে যেতে হবে না, শাহজালাল খাজার মাজারে যেতে হবে না। আমার নবী বলে, তোমাদের তওবার জায়গা আল্লাহ সারা পৃথিবীকে বানিয়ে দিয়েছেন। তুমি পৃথিবীর যেই কোনো অংশে, ঘরে, মাঠে, ময়দানে নিজের ভুল স্বীকার করে তওবা করে অনুতপ্ত হয়ে যদি চোখের পানি ছেড়ে দাও, আল্লাহ ওই জায়গায় তোমাকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, এরপর আরেকটি কথা হলো, তওবা কবুলের নির্দিষ্ট শব্দ আছে, তারিখ আছে। আদম হাওয়ার তওবা কবুল হয় নাই, আল্লাহ বলে কবুল হবে না রে, নির্দিষ্ট টাইম আছে, নির্দিষ্ট তারিখে তওবা কবুল হবে। এই তারিখের নাম হলো জিলহজ মাসের ৯ তারিখ, আরাফাতের ময়দান, উকুফে আরাফার দিন। জিলহজ মাসের ৯ তারিখকে আদম হাওয়ার তওবার শর্ত হিসেবে আল্লাহ তারিখ নির্দিষ্ট করেছে। ওই দিন ছাড়া তওবা কবুল হয় নাই। আল্লাহ কবুল করলেন, আর আদম হাওয়ারে বললেন, আদম হাওয়ারে, আজকে তোমাদের ক্ষমা করে দিলাম, কিন্তু স্মরণ রাখিব, আমি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তোমার আওলাদ, তোমার উম্মতদের জন্য আমি আল্লাহ আরাফাতের ময়দানকে গুনাহ মাফের ময়দান বানিয়ে রাখলাম। আল্লাহু আকবার। গুনাহ মাফের ময়দান নির্দিষ্ট আমাদের কোনো তারিখ নাই। এ বন্ধু, জুমার দিন না, লাইলাতুল কদরের দরকার নাই, ঈদের দিন নয়, যে কোনো সময়ে, যে কোনো দিন, আপনি যে কোনো সময় যদি তওবা করেন, আল্লাহ আপনার তওবা কবুল করে গুনাহগুলি মাফ করে দেবেন। আল্লাহু আকবার। আমাদেরটা খুব সহজ। সর্বশেষ কথা, আল্লাহ বলে, ও আদম, তোর নিজের ভাষায় তওবা করলে আল্লাহ, আমি আল্লাহ কবুল করব না। আমার শিখানো দোয়া দ্বারা তোরে তওবা করতে হবে, আমার শিখানো কালেমা দিয়ে তোরে তওবা করতে হবে, আমার আল্লাহর ভাষায় তোরে তওবা করতে হবে। আমার আল্লাহ পাক তওবার কথা শিখিয়ে দিলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি, আদমের রব তাকে কালেমা শিখিয়ে দিলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, ওই কালেমা বাক্য দিয়ে তওবা করলেন। আল্লাহর শিখানো তওবা দিয়ে, আল্লাহর শিখানো শব্দ দিয়ে, আল্লাহর শিখানো বাক্য দিয়ে তওবা করলেন। ফাতাবা আলাইহি, আল্লাহ তওবা করলেন। আল্লাহু আকবার। শিখানো দোয়ার নাম কি? রব্বানা যালামনা আনফুসানা। পড়েন, মুখস্থ নাই? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। এটা আদম হাওয়ার তওবার আল্লাহ শিখানো দোয়া। নবী বলে, দুনিয়ার উম্মতের আদি পিতা মাতার আল্লাহর শিখানো কালেমা, আল্লাহর শিখানো বাক্য দ্বারা আল্লাহ তারে ক্ষমা করে দিয়েছে। আল্লাহর কথা শিখানো দোয়া তোমাদের লাগবে না। তুমি বাঙালি, তোমার বাংলা ভাষায় দোয়া করো। তুমি ইংরেজি, ইংলিশম্যান, ইংরেজিতে দোয়া করো। আল্লাহর কাছে দোয়া করেন, তোমার ভাষায় আমার আল্লাহ তোমার তওবা কবুল করে নেবেন। আল্লাহু আকবার। নিজে নিজে দোয়া করতে পারবেন না, কিছু দরকার কেন? নিজে দোয়া করবেন মনে মনে। এটা তো আর শুনবে না কেউ। আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার বাবা মাকে মাফ করুন,
আমার জীবনের গুনাহ মাফ করেন, ছেলে মেয়েদেরকে নেখা দান করেন, মনে মনে নামাজ পড়ে পারবেন না দোয়া? এই অনুমতি নবী দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, যে কোনো ভাষায় দোয়া করবে। বুঝতে পারেন কি? এই তো দোয়া করবে ইনশাল্লাহ, নিজে নিজে আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহর কাছে নিজের ভাষায় দোয়া করবে ইনশাল্লাহ। তাহলে মোটামুটি আসুন আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করে, তওবা করে, আখিরি মোনাজাত করে এখান থেকে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন।